বসিরহাট সাংগঠনিক জেলার অন্তর্গত বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গুপ্ত। দেখুন সেই ছবি আমাদের ক্যামেরায়, শুনুন তিনি কি জানাচ্ছেন নির্বাচনী প্রচারে। নাম বললে, হাজী সাহেবের নামটা বললে তাকে সবাই চেনেন। এটা হচ্ছে আমাদের অর্থাৎ বসিরহাট কেন্দ্রে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তাদের আমাদের বাড়তি সুবিধা এইটাই যে হাজী সাহেব আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের বলতে বড় সুবিধা হয়েছে। দ্বিতীয় কথা, যেখান থেকে আমি শুরুটা করছিলাম যে আমার আগে বনি যেটা বলছিল, তো দেখুন এই যে ভোটটা চলে গেল, এই যে ভোটটা আসছে, এই ভোটে যদি জয় হয় অথবা পরাজয় হয়, অর্থাৎ এর যে ফলাফল, এই ফলাফলের উপরে দাঁড়িয়ে কিন্তু এই আলোক ভাই এখানে যে কমিশনার আছেন তার কিন্তু কমিশনারটা এখানে থেকেই যাবে, নড়বে না কখনো। আবার তিনি বিরাট কিছু করতে পারবেন তা নয়, কিন্তু এটাও ঠিক কথা যে হাজী সাহেব এখান থেকে এমপি হওয়ার পরে এর আগের বারে যেভাবে পৌরসভাকে সহযোগিতা করেছিলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নটাকে ত্বরান্বিত করবার জন্য ফান্ড দিতে পেরেছিলেন, সেটা কিন্তু আমরা পাবো। অর্থাৎ তিনি জিতলে কিন্তু কোনো না কোনো ভাবে আমরা উপকৃত হব। বিশেষ করে কোন কোন জায়গায় এমপি ল্যাডটাকে খুব কাজে লাগে আপনারা জানেন, অনেকে আবার অনেকে জানেন না। সেটা হচ্ছে যে আমাদের বাদুড়িয়া পৌরসভাটা ঠিক এমন একটা জায়গায় যেখানটায় ওয়ার্ড এবং গ্রাম একদম পাশাপাশি, একদিকে গ্রাম আছে আর একদিকে ওয়ার্ড আছে, মাঝখান থেকে ড্রেন আছে আর রাস্তা আছে। এই যে ড্রেন এবং রাস্তা, এই যে জলের নিকাশির যে সংযোগ, এই জায়গাটা নিয়ে কখনো কখনো আমাদের মধ্যে যেখানটায় সংযোগ হয়, যেখানটায় আমাদের অসুবিধা হয়, এই জায়গাতেই কিন্তু এমপি ল্যাডের এই টাকাটা একটা মস্ত বড় ভূমিকা গ্রহণ করে। এবং বাদুড়িয়ার মতন এই পৌরসভায় যেখানে গ্রাম এবং পৌর এলাকা একেবারে গায়ে গায়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এমপি ল্যাডের টাকাটা আমাদের খুবই প্রয়োজন হয়, এই উন্নয়নটা আমাদের খুব প্রয়োজন হয়। আর এই উন্নয়নের দিকে তাকিয়ে আমরা যেভাবে অন্যান্য বারে ভোট করেছি তার থেকেও এবারে আরো বেশি ভোট আমরা করব, এই কারণেই যে এর আগে হাজী সাহেব এখানে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় কিন্তু ৬ নম্বর ওয়ার্ড একটা রেকর্ড ভোটে জয়ী করেছিল হাজী সাহেবকে। তাই হাজী সাহেব নিজেও যেমন আশাবাদী, তেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও আশাবাদী যে ৬ নম্বর ওয়ার্ড বাদুড়িয়া পৌরসভার মধ্যে যতগুলি ওয়ার্ড আছে, অর্থাৎ ১৭টি ওয়ার্ডের মধ্যে জয়ের নিরিখে একেবারে সেরা জায়গায় পৌঁছাবে, অর্থাৎ সব থেকে বেশি মার্জিনে জয়ী করবে এই ৬ নম্বর ওয়ার্ড, এটা আমরা আশা রাখি। আর একটা কথা বলেই আমি শেষ করবো, কারণ বলবার বেশি অবকাশ নেই। এরপরে আমাদের আবার ১৩ নম্বর ওয়ার্ডে সভা আছে, চেয়ারম্যান সাহেবও সেখানে চলে যাবে। একটি কথা বলবো যে প্রকল্পের ব্যাপারে আর বেশি বলবো না, কেন এর আগে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল এবং কেন্দ্র সরকারের কথাটা তো পরে বলছি। আর এখন ২০১১ সাল থেকে মামাটি মানুষের সরকারের আমলে এত প্রকল্প তৈরি হয়েছে, একটা ছোট্ট বাচ্চা থেকে আর বয়স্ক মানুষ পর্যন্ত যদি বলতে বলা হয় যে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্পের নাম বলতে, গড় গড় করে কয়েকটি প্রকল্প কিন্তু সবাই বলতে পারবে। ৭৮টা প্রকল্প হয়তো সবাই মুখস্থ বলতে পারবে না, আমিও গড় গড় করে একসঙ্গে ৭৮টা হয়তো বলতে পারবো না, কিন্তু বেশ কিছু প্রকল্পের নাম কিন্তু সবাই বলতে পারবে। একটা বাচ্চাও বলতে পারবে, যে বাচ্চাটা সবুজ সাথী পায় সে বলতে পারবে, যে সবুজ শ্রী পায় সে বলতে পারবে, মেয়েরা তো কন্যাশ্রী রূপশ্রী গড় গড় করে বলে দেবে। কিন্তু আমার বক্তব্য হলো যে এই ১১ সালের আগে একটা প্রকল্পের নাম জিজ্ঞাসা করলে কিন্তু কেউ বলতে পারতেন না। এইখানেই হচ্ছে মামাটি মানুষের সরকারের সাফল্য, আর এই সাফল্য নিরিখটা আমরা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে যে ধর্ম নিরপেক্ষ সরকার ভারতবর্ষে গঠিত হতে চলেছে, তারই নিরিখে আমরা ভোট করতে এসেছি এবং তারই নিরিখে মানুষের কাছে আমরা বোঝাবো। আজকে ভারতবর্ষটা যে জায়গায় আছে, ভারতবর্ষের সংবিধান রক্ষা করবার জায়গাটা যেখানে আছে, এই ওয়ার্ডের মানুষ আপনারা নিশ্চিত খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে একের পর এক একটা আইন তৈরি করে এই ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতাকে পর্যন্ত রুদ্ধ করবার চেষ্টা করছে। আগামী দিনে এক আইন করবার চেষ্টা করছে, সেই আইনে কি আসবে? সেই আইনে আপনাদের যেমন এই ফারাজ কষা হয়, যে অভিন্ন বেআইনি আইন যখনই তৈরি হবে তখন যে ফারাজি সমস্ত ব্যবস্থা আছে, ধর্মীয় যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো উঠে যাবে। আবার আর একদিকে যেমন মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আর একদিকে হিন্দু সমাজও ক্ষতিগ্রস্ত হবে। সেটা কিভাবে হবে? এসসি, এসটি, ওবিসি ইত্যাদির যে সুবিধা, সেই সুবিধাগুলো সব এক হয়ে যাবে, তখন তো সবগুলো উঠেই যাবে। অমিত শাহ কদিন আগে কিন্তু এটা অ্যানাউন্সমেন্টও করেছে। আমাদের মানুষকে এই কথাগুলো কিন্তু তুলে ধরতে হবে।
যে আগামী দিনে এই বিজেপি সরকার যদি ভারতবর্ষের ক্ষমতায় থাকে, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এবং ভারতবর্ষের উন্নয়ন কোথায় পৌঁছাবে এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে অবশেষে তার যে স্বাধীনতা, যে অধিকার, যে ন্যায্য অধিকারটুকু নিয়ে বাঁচবার অধিকার, সেটা পর্যন্ত শেষ হয়ে যাবে। যেমন ভাবে উত্তরপ্রদেশে এবং গুজরাটে চলছে এবং সারা ভারতবর্ষটাকে তারা বিজেপিরা ঠিক এইভাবে চালানোর চেষ্টা করছে। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এখানে আমরা সর্বধর্মের মানুষ, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একইভাবে সম্প্রীতির সুরে আমরা চলি, আমরা সেই সুরে চলবার মতন প্রতিশ্রুতি এবং আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এগিয়ে চলছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর এই সম্পর্ক, এই সম্প্রীতিটাকেই বজায় রাখবার জন্য শেষ রক্তবিন্দুটুকু দিয়ে যেমন আমাদের নেত্রী লড়বেন, তেমন আমরা এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক লড়বার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আর বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে এই ওয়ার্ডের মানুষ রাজনীতি সচেতন যথেষ্ট। মানুষকে কিভাবে বোঝাতে হয়, কিভাবে মানুষকে লোকসভার আগে, লোকসভার আঙ্গিকে কোনটা আমাদের স্বার্থে প্রয়োজন সেটা বোঝানোর জন্য আপনারা যথেষ্ট ওয়াকিবহাল। আমরা শুধু এইটুকুই যে হাজী সাহেব থেকে শুরু করে এবং আমাদের দল যেটা আপনাদের কাছে আশা করেন, সেই আশাটা আপনারা নিশ্চিতভাবে পূর্ণ করবেন। দল নিশ্চিতভাবে হতাশ হবে না এই আপনাদের এই মার্জিনের ব্যাপারে। এইটার দিকে মাথায় রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে, এই ওয়ার্ডে আরো সুন্দর জিত কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাদুড়িয়া বিধানসভার অবিসংবাদী নেতা বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেব জিন্দাবাদ, এবং আমাদের সামনে আছেন যিনি বাদুড়িয়া পৌরসভার পৌর প্রধান, আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় জিন্দাবাদ। নমস্কার।